নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে কেবল শক্তিতন্ত্রের সাধন করেছিলেন তা কিন্তু নয়, তিনি বৈষ্ণবতন্ত্রের বাৎসল্য ভাবের সাধনও করেছিলেন। তাতে তিনি ছোট্ট রামলালা যে সর্বদা তার সঙ্গে থাকত সেটাও দিব্যচক্ষে তিনি দর্শন পেয়েছিলেন। তাঁর রামলালা তাকে নানাভাবে দর্শন দিত। আসুন আজ আপনাদের শোনাই সেই অপূর্ব মনোমুগ্ধকর ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শক্তিতন্ত্র লিখিত সাধন সকল সিদ্ধিলাভ করার পর শ্রী ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবের সাধনে ব্রতী হলেন। সম্ভবত 1270 সালে জটাধারী নামক জনৈক সিদ্ধ রামায়িত সাধু দক্ষিণেশ্বরে আসেন। শ্রী ঠাকুর ওই সাধুর নিকট রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বাৎসল্য ভাবের সাধনায় প্রবৃত্ত হলেন। ওই জটাধারীর সঙ্গে অষ্টধাতু নির্মিত বালক রামচন্দ্রের একটি ছোট বিগ্রহ ছিল, নাম রামলালা। কিন্তু অলৌকিক প্রেম ভক্তিতে জটাধারীর কাছে ওই বিগ্রহ তার ইষ্টদেব রামচন্দ্রের ভাবঘন মূর্তি। সেজন্য তিনি ওই বিগ্রহের সেবা পূজা দিতেই তন্ময় হয়ে ঐশ্বর ভাবের দিবানন্দে ভরপুর থাকতেন। তার দিব্য দর্শন হতো যে তার রামলালা চিন্ময় রূপ ধরে খেলা করে বেড়াচ্ছে, নানাভাবে দর্শন দিচ্ছে, চিরসঙ্গী রূপে সর্বক্ষণ রয়েছে। জটাধারীর নিকট বাৎসল্যভাবে সাধনে দীক্ষিত হবার পর হতে শ্রী ঠাকুরও ডুবে গেলেন ওই ভাবে। তিনি জটাধারীর কাছে চুপটি করে বসে থাকেন, তন্ময় হয়ে দেখেন রামলালার দিব্য খেলা, দিব্য লীলা। ক্রমে অত্যাশ্চর্য ব্যাপার ঘটে গেল। রামলালা আর জটাধারীর কাছে থাকতে চাচ্ছে না। ক্রমে শ্রী রামকৃষ্ণের খুব ন্যাওটা হয়ে উঠল। তিনি যখনই জটাধারীর কাছ থেকে চলে আসবার জন্য পা বাড়ান, রামলালাও তার সঙ্গ নেয়, বারণ করলেও শুনে না। সঙ্গে সঙ্গে আসে নাচতে নাচতে, কখনো বা কোলে উঠবার আবদার করে। শ্রী ঠাকুর বলেছিলেন, একদিন নাইতে যাচ্ছি। রামলালা বায়না ধরলে সেও যাবে। কি করি, নিয়ে গেলুম। তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না। যত বলি কিছুতেই শোনে না। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম, তবে নে, কত জল ঘাঁটতে চাস ঘাঁট। আর সত্য সত্যই দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউরে উঠল। তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি। আরও কত দিব্য খেলা চলেছিল। ক্রমে রামলালা সর্বক্ষণ শ্রী ঠাকুরের কাছেই থাকতে লাগল। জটাধারীর কাছে যাবার নামটিও নেই। এদিকে বৃদ্ধ সাধু রান্না করে বসে আছেন, কিন্তু রামলালা কোথায়? খুঁজতে বেরিয়ে দেখলেন যে রামলালা শ্রী রামকৃষ্ণের ঘরে দিব্যি খেলা করছে। তখন জোর করে নিয়ে যান রামলালাকে। এইভাবে রামলালার সঙ্গে দিব্য লীলা খেলা চলেছিল অনেক দিন। তারপর একদিন জটাধারী এসে সজল নয়নে শ্রী ঠাকুরকে বললেন, রামলালা আমায় কৃপা করে প্রাণের আকাঙ্ক্ষা মিটিয়েছে। যেমনটি দেখতে চাইতাম তেমনই ভাবে দর্শন দিয়েছে। তোমাকে ছেড়ে সে কিছুতেই যাবে না। তোমার কাছে সে সুখে আছে এই ধ্যান করেই আমার আনন্দ হবে। এই বলে রামলালাকে শ্রী ঠাকুরের হাতে দিয়ে বাবাজি বিদায় নিলেন। সেই অবধি রামলালা শ্রী রামকৃষ্ণের কাছেই রইল। সাধারণের চোখে রামলালা একটি ছোট ধাতব মূর্তি, কিন্তু শ্রী ঠাকুরের কাছে দিব্য লীলাময়, চিন্ময়,
বাল ভগবান। ভবতারিণীর পাষাণময়ী মূর্তি যেমনই করে চিন্ময়ী হয়েছিলেন, লীলাময়ী হয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে লীলাখেলা করেছিলেন, তেমনইভাবে রামচন্দ্রের এই ক্ষুদ্র প্রতীকটিও বালক রামচন্দ্ররূপে চিন্ময় রূপ ধরে তাকে দর্শন দিয়েছিলেন। এ দর্শন চর্মচক্ষের দর্শন নয়, ভাবময় চক্ষের দর্শন, দিব্য চক্ষের দর্শন। ভাবচক্ষু ছাড়া চিন্ময়রূপ দর্শন করা যায় না। অমন যে অর্জুন, শ্রীকৃষ্ণের সখা, তারও দিব্যচক্ষুর প্রয়োজন হয়েছিল ভগবানের আসল রূপটি দেখবার জন্য। এ ভাব অসাধারণ জিনিস, আরও অসাধারণ মহাভাব। শ্রী ঠাকুর বলেছিলেন, পূজার চাইতে জপ বড়, জপের চাইতে ধ্যান, ধ্যানের চাইতে বড় ভাব, ভাবের চাইতে মহাভাব। মহত মহিয়ানের ভাব বলেই মহাভাব। এই মহাভাব সর্বভাবের সমাবেশ ও সম্পৃক্ত। প্রেমস্বরূপ ঈশ্বর মহাভাবময়। মহাভাব আর প্রেম একই জিনিস, আর স ঈশ অনির্বচনীয় প্রেমস্বরূপ। ঠাকুর মা স্বামীজির চরণে আবারও প্রণাম জানাই। আসুন সকলে মিলে ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি করি। জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় মা শারদামণির জয়, জয় স্বামীজির জয়। আজকের পাঠ এখানেই শেষ করছি। নমস্কার। পরবর্তী পাঠ ও আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন ও প্রণমামি জগৎজননী লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।